রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া কিংবা অসুস্থের সেবা এমন অসংখ্য কাজের উপরই ভর করে চলে পরিবার ও সমাজ। আর এই কাজের অধিকাংশই করে থাকেন পরিবারের নারীরা। তবে এই কাজগুলো দেশের অর্থনীতির খাতায় যোগ হয় না কখনো। অথচ বাংলাদেশের নারীদের এই অদেখা শ্রমের মূল্য ৬,৭০,০০০ কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS অডিটোরিয়ামে প্রকাশিত হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট HPSA এর তথ্য অনুযায়ী বাংলাদেশে নারীরা ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই কাজ করেন। তবে ঘরে তারা যে অদেখা শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিদিন, তার আর্থিক মূল্য ২০২১ সালেই দাঁড়ায় ৬.৭ ট্রিলিয়ন বা ৬,৭০,০০০ কোটি টাকা, যা দেশের মোট GDPর প্রায় ১৮.৯% সমান। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো নারীর অদেখা শ্রমের অর্থনৈতিক গুরুত্ব ধরা হলো জাতীয় পরিসংখ্যানে। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার মতে, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। এতদিন তা লুকিয়ে থাকলেও এবার সেই অমূল্য অবদান দৃশ্যমান হলো। সময় ব্যবহার জরিপ ২০২১ এবং শ্রমশক্তি জরিপ ২০২২-এর তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যেসব কাজকে অর্থনীতির মূল ধারায় আনতে সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে নারীর এ ধরনের শ্রমকে জাতীয় বাজেট ও উন্নয়ন কৌশলে অগ্রাধিকার দেওয়া, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে নীতি প্রণয়ন, বেসরকারি খাতে পরিবার বান্ধব নীতি গ্রহণ ও চাকরির সুযোগ বৃদ্ধি। পাশাপাশি আহ্বান জানানো হয়েছে পুরুষ ও ছেলেদের ঘরের কাজ শেয়ারে উৎসাহিত করার জন্য। এই উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি অগ্রণী পদক্ষেপ বলে অভিহিত করেছেন অনেকেই। বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অদেখা শ্রমের এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং নীতি ও বাজেটে লিঙ্গ সংবেদনশীলতা বাড়ানোর বড় ভিত্তি। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর অমূল্য অবদানকে দৃশ্যমান করার মাধ্যমে এক নতুন দিগন্তে প্রবেশ করল বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।